আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। তা আমি অত্যন্ত খুশি যে আজকে শহীদ ভাইয়ের আমন্ত্রণে এমন একটা সুন্দর জায়গা, এমন একটা সুন্দর রেস্টুরেন্ট যেটা আমি চিন্তা করতে পারিনি যে বাংলাদেশে এই ধরনের হেলথ রিলেটেড যে একটা রেস্টুরেন্ট থাকবে, এটা আমি সত্যিকার অর্থে চিন্তা করতে পারিনি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এই ধরনের হেলথ রিলেটেড রেস্টুরেন্ট বা কাফে নিজেই করব। তো যা হোক, শহীদ ভাই নিজে এখন আরম্ভ করেছেন, আমি খুব গর্বিত। আপনার ইয়ের নাম হচ্ছে অঙ্কুর, তাই না? অঙ্কুর। তা আমি আজকে আসছি এই জন্য, কারণ শোনা এক কথা এবং নিজের চোখে দেখা আরেক জিনিস। তা আমি আসলাম, সব কিছু দেখলাম কী কী জিনিস এখানে ইউজ করা হয় এবং এগুলোর সোর্সিং কী, এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে কিচেন আমি গিয়েছি যে কি পাক শাকটা কীভাবে করা হয়, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো আমি সব কিছু দেখার পরে আমার যে আইডিয়া এবং আমার যে অনুভূতি আমি শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে। দিস রিয়েলি আই ক্যান টেল ইউ, শহীদ ভাই যে ম্যানেজ করতেছেন তার কন্ট্রোলে, এটা সম্পূর্ণ আপনাদের সুস্থতার সাথে জড়িত। এবং উনি, আমি জানি ওনার অনেক জ্ঞান রয়েছেন এবং উনি নিজেও ট্রিটমেন্ট করেন অনেক পেশেন্টদের, এবং উনি জানেন। এবং আমি সবসময় বলি যে খাবারটা হচ্ছে ঔষধ, শুধু খাবার না। আমি দেখেন ট্রিটমেন্ট করতে যে খাবারকে প্রেসক্রাইব করি, ডাক্তার কি প্রেসক্রাইব করে? ঔষধ। আর আমি খাবার প্রেসক্রাইব করি, আমি খাবার দিয়ে ট্রিটমেন্ট করি। খাবার সাথে অনেক কিছু আর কিছু অ্যাড করতে হয়। তো আমি যদি খাবারটা ঠিক না করি এবং খাবারটা ঠিক মতো না খাই, তাহলে আমি যত কিছুই করি রেজাল্ট আপনাদের আসবে না। খাবারের যদি আপনারা জানেন, এখন অনেকেই জানেন, অনেকেই মোটামুটি আমি মনে করি হেলথ কনসাস। শুধু খাবারটা ভালো হলে চলবে না, আমি সবসময় অত্যন্ত গুরুত্ব দেই খাবার পাক করার উপর, পদ্ধতির উপর, এবং আমাদের যে খাবারটা খাচ্ছি সেই নিয়মকানুনগুলোর উপর। আমি যদি একটা ভালো খাবার বা দামি খাবার অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে একটা খাবার নিয়ে আসলাম, কিন্তু আমি যদি পাকটা ঠিক মতো না করতে পারি এবং ওই খাবারের যে নিয়মগুলো রয়ে গেছে যদি ফলো না করি, আমি কিন্তু ওই যে টাকা খরচ করলাম ওই টাকার একটা রেজাল্ট আমি পাবো না। তো আমি এখানে শহীদ ভাইয়ের সাথে ঘুরলাম, দেখলাম, এবং যখন খাবার খেতে গেছি তখন মোটামুটি সবাইকে একটা বললাম যে আমরা খাবারটা খাচ্ছি, যে আমরা কিসের সাথে কি মিক্স করতেছি। আমাদের এখানে কী ছিল? সালাদ, মাছ, তাই না? আর কী ছিল? ভাত। আমি দুঃখিত। তো যাই হোক, তো আমি বললাম যে খাবারটা আমাদের এভাবে খেতে হবে। খাবারের নিয়মগুলো হচ্ছে যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়ে গেছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার আপনার ডাইজেশন হয়। যেমন মুখে আমাদের ভাত আরম্ভ হয় ডাইজেশন, পেটে আমরা যেটা স্টোমাক বলা হয় সেটাকে প্রোটিন আরম্ভ হয়, এবং এরপরে ওইখানে আপনার ফ্যাট সমস্ত কিছু ওইখানে আপনার ডাইজেস্ট হয়। তো এই জন্য আমি বলি যে আপনারা যখন খাবেন আপনারা খাবারের নিয়মগুলো ফলো করবেন, এবং যতটুকু মুখে খাবার বেশি রাখবেন, মানে যত চিবাইবেন বেশি, ততই আপনাদের ডাইজেশন ভালো হবে। দেখেন অনেকে খাবারটা মুখে নিয়েই মনে হচ্ছে গিলে ফেলতেছে। ন, এটা আমাদের প্রকৃতির নিয়ম না। নিয়ম হচ্ছে আপনার খাবারটা অনেকক্ষণ মুখে রাখতে হবে, চিবাইতে হবে, এটাকে টেস্ট করতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে, তখনই আপনার খাবারটা ঠিক মতো হজম হবে। তাহলে আমি এখানে যা দেখলাম, যে আমি মনে করি যে শহীদ ভাইয়ের কন্ট্রোলে, তত্ত্বাবধানে এগুলো সব কিছু ফলো করা হবে। আমি আশা করব আপনারা এখানে আসুন। আপনারা তো আগে সব জায়গায় সব খেয়ে আসছেন, তো ডিফারেন্সটা আমি মনে করি এখানে আসার পর আপনারা ফিল করতে পারবেন, দেখতে পারবেন। কারণ এখানে সব কিছু খাবার আমি দেখতেছি সব ন্যাচারাল, না হয় অর্গানিক। আই ডোন্ট নো বাংলাদেশে অর্গানিক কি সিচুয়েশন, কিন্তু আমি যতটুকু জানি মানে ন্যাচারাল। হ্যাঁ, ন,
নাম্বার ওয়ান উনি এটা ফলো করতে সমস্ত খাবার যেখান থেকে আসুক না, যেই খাবারটি ইউজ করা হয় এখানে প্রত্যেকটা খাবার এখানে ন্যাচারাল, কারণ আমি নিজে দেখতেছি, এবং খাবার পদ্ধতিটা ওনার ঠিক আছে। এবং উনি সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে দেখাচ্ছেন যে একটা স্লো কুকার, মানে টেম্পারেচার রেগুলেট করা যায়, মানে 100°C বা 103 উপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যদি এইটা মেনটেন করে যদি খাবারটা পাক করা হয় এবং খাবারের নিয়মগুলো যদি আপনারা জানেন, আমার একটা ফ্রি বুক আছে, মানে 7টা গোপন সূত্র, ওই বইটা ফ্রি, ওটা কালেক্ট করে নেবেন। ওইখানে লেখা আছে যে খাবারের লিস্ট, কোন কোন খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে এবং কোন খাবার থেকে কোনো মিস করতে হবে, এবং নিয়মকানুনগুলো একটু জেনে নেবেন। তখন আপনারা যে খাবার যেটা ঔষধ হয় আপনার নিজেরাই এটা প্রমাণ করবেন। আমি জানি যে বাংলাদেশের 99% লোকই বুঝছেন সবারই একটা প্রবলেম, কি গ্যাস, বলে আমার গ্যাস। অ্যাকচুয়ালি এটা আপনারা দায়ী, আমরা নিজেরা গ্যাস তৈরি করি। কিসের জন্য? এক নাম্বার, আমরা খাচ্ছি হচ্ছে সমস্ত আপনার, আমি এটাকে বলবো গার্বেজ খাবার না, মানে আমরা খাচ্ছি গার্বেজ, এটাকে আমি মৃত খাবার বলি, আমরা খাবার খাই না, মানে এটা আমাদের বডি এই খাবারের জন্য প্রস্তুত না। এই জন্যই আপনাদের আরম্ভ হয় এই গ্যাস, কারণ আল্লাহ পাক তৈরি করছে আমাদের বডি একটার জন্য, আর আরেকটা আমরা দিচ্ছি, তাহলে কি হবে? একটা রিয়াকশান হবেই, যে রিয়াকশানটা আপনার বলেন গ্যাস। এটাকে আমি বলি ইনডাইজেশন, মানে ডাইজেশন নাই, আমরা নিজেরই এই জন্য দায়ী। দেখেন উদাহরণ, যাদের গাড়ি আছে, আমি সবসময় বলি গাড়ির ইঞ্জিন আর আমাদের শরীর বলতে গেলে একই। পার্থক্যটা হচ্ছে আল্লাহ পাক আমাদের শরীরে একটা হিলিং সিস্টেম, অটোমেটিক হিলিং সিস্টেম দিয়ে দিয়েছেন। আমার শরীরে কিন্তু আমাকে হিল করে, ডাক্তার হিল করে না, কিন্তু শরীর, আপনি হিল করেন না। আপনার শরীরের মধ্যে এমন একটা জিনিস আল্লাহ পাক দিয়ে দিচ্ছে, বিল্ট ইন বলা হয়, ওইটি আপনাকে হিল করতেছে। আর আমি কি করি? আমি শুধু ওই হিলিং সিস্টেমকে সাহায্য করি। গাড়ির কিন্তু এই ক্ষমতা নাই। গাড়িকে আপনাকে সার্ভিস সেন্টার যেতে হবে, কেউ এটাকে সার্ভিস করতে হবে। গাড়ি নিজের ক্ষমতা নিজেকে ঠিক করা, এই হচ্ছে পার্থক্য গাড়ির সাথে আমাদের, যে আমরা আমাদের শরীর নিজেই নিজেকে ঠিক করতে পারে, আর গাড়ি নিজে নিজেকে ঠিক করতে পারে না। কিন্তু ফুয়েল, মনে করেন গ্যাসোলাইন, প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা রয়ে গেছে। আমি তো ডিজেল দিয়ে দিই, যে গাড়ি গ্যাসোলাইনে চলে, তাহলে তার অবস্থা কি হবে? জাম হয়ে যায়। এক্স্যাক্টলি তাই হচ্ছে। আমার শরীরের জন্য যা দরকার আমি এটা না দিয়ে যদি আমি অন্যটা দেই, তাই হচ্ছে, এটা কি বলা হয়? ইনডাইজেশন। এটাকে আপনারা বলেন গ্যাস। তাহলে কি করতে হবে? দেখেন যে মুখে দেওয়ার আগে চিন্তা করেন যে খাবারটা কোথা থেকে আসছে, এইটাকে চিন্তা করেন। এরপরে বাকিগুলো যে বললাম, রান্নার পদ্ধতি এবং খাবারের নিয়ম, যে খাবারটা খাচ্ছেন নিয়মগুলো ফলো করেন, দেখবেন যে 3 থেকে 7 দিন ম্যাক্সিমাম গ্যারান্টেড। যারা আমার সেমিনারে যান 100% এই প্রবলেম। 3 দিন পরে কেউ কেউ বলেছেন স্যার প্রবলেম তো আর নাই। আমি বললাম কি আপনার কি আমি দিছি নাকি, মেডিসিন কোনো দিছি, কোনো অ্যান্টাসিড দিছি, কোনো কিছু দিছি নাকি? কোনো না তো স্যার। আমি বলতে কীভাবে হয়ে গেল? এটা অটোমেটিক, মানে এটি এর মানে কি? অ্যাকচুয়ালি অটোমেটিকই হয়, মানে জাস্ট আপনারা চেঞ্জ করেন। আপনারা যদি সময় থাকে, সুযোগ থাকে, এইখানে আসেন, নিজেরা খেয়ে নিজেরা প্রমাণ করেন যে আমি কি বলতেছি এর সাথে মিল আছে কি না। আমি মনে করি এখানে যারা আসবেন, যারা মোটামুটি 7 দিন রেগুলার খাবেন, ওদের আর ওই অ্যান্টাসিড, যে গ্যাসের ওষুধ, ওগুলো আর খেতে হবে না। আপনার গ্যাসের প্রবলেম এমনি সলভ হবে। যদি ডাইজেশন ঠিক না করেন, শরীরের প্রবলেম জীবনেও কোনোটাই সলভ হবে না, নেভার। কারণ ডাইজেশন হচ্ছে খাবারটাকে ডাইজেস্ট করতে হবে, এরপর বডি এই ডাইজেশন থেকে যা দরকার সেটা নিবে, আর যেটা দরকার না সেটা বের করে দিবে। এখন আপনার ডাইজেশন ঠিক না থাকে, তাহলে বডির যা দরকার কাজের জন্য সে কোথা থেকে পাবে? তাহলে আপনি সুস্থ কীভাবে হবেন? ইম্পসিবল, এটা লজিক্যালি। ডাক্তারদের ক্ষমতা নেই আপনাকে সুস্থ করা। আপনার বডির মালিক আপনাকেই আপনার বডিকে সুস্থ করতে হবে। এই জন্য এখানে আসুন, ট্রাই করুন। মানে একদিন খেলে তো হবে না, আপনি আসতেন একদিন খেলেন, একদিন হয়তো আপনার প্রবলেম হতে পারে, কারণ আপনার বডি তো 2 নাম্বার প্রতি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আজকে আপনি খাইলেন, আপনার প্রবলেম হতে পারে। ইয়েস, দিস নর্মাল। আমাদের বডি ভেরি স্মার্ট, সে বুঝতে পারে আরে
আমি এটা খেয়া অবশ্যই আসে, এখন আমাকে অন্য দিচ্ছস, তার একটা রিয়াকশান আসবে। এইটার জন্য আমি মনে করি আপনাকে কন্টিনিউ করতে হবে, বডিকে সময় দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য। তখন বডি দেখবেন যে খুশি হয়ে গেছে, আপনার প্রবলেম একটা পর একটা সলভ হয়ে যাচ্ছে। তা আমি আশা করি যে আপনারা আসুন, দেখুন, কারণ কথা তো আমরা সবসময় বেশিই বলি, বুঝছেন। তা আমি মনে করি আমাদের রেজাল্টের দরকার। আপনারা আসুন, ট্রাই করুন, খাবার খান, এখানে এনজয় করুন এবং সুস্থ থাকুন। আপনি সব দেখলেন, যা খাইলেন এর ভেতরে কোনো তেল দেওয়া নাই, অয়েল ফ্রি রান্না। ভেরি ইন্টারেস্টিং থিং, আমি সবসময় বলি যে আমাদের ওয়েলের দরকার নেই, কিন্তু একটা ওয়েলের দরকার আছে যাতে হার্টের প্রবলেম, দুইটা ওয়েলের দরকার। এই যে ডাল খেলেন তার মধ্যে তেল নাই, আপনি মাছ খেলেন তার মধ্যে তেল নাই, কেমন লাগে, টেস্ট কেমন লাগে? ভেরি গুড টেস্ট ফর মি, ভেরি গুড টেস্ট। আই ডোন্ট নো আদার পিপল এনজয়, বিকজ আমি তো বললাম না, আমরা তো অভ্যাসের দাস, বুঝছেন তো, আমি তো তেল ছাড়াই খাই, বুঝছেন। এই জন্য ফর মি ভেরি গুড, আই এনজয়। কিন্তু যারা মনে করেন তেল খাওয়া অভ্যাস এবং 2 নম্বর বিষ খেয়ে অভ্যাস, বুঝছেন, তারা তো বুঝতে পারে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে, আই ডোন্ট নো হোয়াট দে উইল থিঙ্ক অ্যান্ড হোয়াট দে ক্যান টেল। টেস্টটাকে একমাত্র কারণ দিস ইজ রিয়েল ফুড। রিয়েল ফুডের টেস্ট টোটালি ডিফারেন্ট। আপনি যদি যে কোনো একটা ফল, মনে করেন একটা পেঁপে, আপনি যদি ন্যাচারাল পেঁপে এখন কাটেন এবং পাশে মনে করেন বাজার থেকে বা আনন্যাচারালটা কাটেন, এটার এপিয়ারেন্স মানে চেহারা থেকে আরম্ভ করে, ফ্লেভার থেকে আরম্ভ করে টেস্টে সম্পূর্ণ ডিফারেন্স। দিস এনিবডি ক্যান চেক ইট। তাহলে যে আমি সবসময় বলি যে আমরা যেই পর্যন্ত ন্যাচারাল খাবারে না আসবো, কারণ আমাদের বডি আল্লাহ পাক তৈরি করছে ন্যাচারাল খাবারের জন্য, এই ব্যবসায়ীদের খাবারের জন্য না। আমি ওটা বলে ম্যান মেড খাবার, মানুষ তৈরি করছে এগুলো, বুঝছেন। এই খাবার মানুষ আমার ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করে না, কিন্তু কে তৈরি করছে? আল্লাহ পাক। আল্লাহ পাকই নেশার দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কি সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছি। কিসের জন্য? পকেট বাড়ি করার জন্য, নাথিং এলস। আর এই শাস্তি আপনারা পাচ্ছেন। যারা নেচারের সাথে থাকবে এরা সুস্থ থাকবে। অনেক সায়েন্টিস্ট বলে দীর্ঘায়ু করা মানে 120 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে। আমি বলি নো, আই ডোন্ট বিলিভ। কারণ আমি সৃষ্টিকর্তা না, যে সৃষ্টিকর্তা ও জানে কতদিন বাঁচবো। আমি এখন সুস্থ আছি, ভালো আছি, এখানে বের হচ্ছে, নোবডি নোজ সামথিং হ্যাপেন, আই নট হিয়ার। কিন্তু কোয়ালিটি অফ লাইফ, যে আপনার এনার্জি, আপনার রোগমুক্ত, এইটা আপনি পারবেন। এইটা আল্লাহ পাক আপনাকে এটা দিয়ে দিয়েছে, যে আপনি যে সুস্থ থাকতে পারবেন, এইটা ইউ ক্যান। যে এনার্জি, আপনার ইয়াং বয়সে একটা ইয়াং এবং এজের সাথে পার্থক্যটা কি? এনার্জি। আমি ইয়াং, আপনি ওল্ড, হোয়াট দ্য ডিফারেন্স? ডিফারেন্স এনজাইম সিস্টেম, হরমোনাল সিস্টেম এবং এনার্জি লেভেল, দিস ইজ নো ডিফারেন্স। আমি যদি আমার এনার্জিটা বজায় রাখতে পারি, আমার বাহ্যিক একটা পরিবর্তন আসবেই, কিন্তু আপনি ইন্টারনালি ফিল করবেন ইউ আর স্টিল ইয়াং, ইউ ক্যান এনজয় ইউর লাইফ, মানে এনার্জি। দিস টোটালি সম্ভব, এই এনার্জি বজায় রাখা। আর এইটা নাম্বার 1 হচ্ছে কন্ডিশন, ন্যাচারাল খাবার, ন্যাচারাল সাথে থাকা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে আসুন, মানে ন্যাচারাল খাবার এনজয় করুন।